আল্লাহর নবী বলেন, উম্মত কিয়ামত সংঘটিত হওয়ার আগে পৃথিবীর মধ্যে ৭২টা আলামত হবে। তার প্রথম নাম্বার আলামত হলো আমাতুস সালাহ। আমার উম্মতরা নামাজ মেরে ফেলবে, আমার উম্মতরা নামাজ পড়তে যাবে না, নামাজ ছেড়ে দিবে। নামাজ যদি দেখেন সমাজে বেনামাজি বেশি, তাহলে বুঝবেন কিয়ামতের সময় ঘনায় গেছে। সময় তো এখন চলতেছে, কারণ ঘরে ঘরে বেনামাজির সংখ্যা বেড়ে গেছে। হ্যাঁ, কথা মিথ্যা না সত্য? ২ নম্বরে আমানতের খেয়ানত হবে। ৩ নম্বরে সুদের কারবারি বাড়বে। ৪ নম্বরে মানুষ মিথ্যাটাকে সত্য মনে করবে। ৫ নম্বরে মানুষ পিতা মাতার অবাধ্য হবে। ৬ নম্বরে তালাকের সংখ্যা পৃথিবীতে বেড়ে যাবে। নবীজি যা বলেছেন তাই হচ্ছে। ২ নম্বর ওয়াদাউল আমানা, আমানত নষ্ট হয়ে যাবে, আমানতের খেয়ানত বাড়বে। প্রশ্ন করবেন মুফতি ফরিদি, আমানতের খেয়ানত কেমনে বাড়লো? যদি বিশ্বাস না করেন, কাউকে ১ লক্ষ টাকা হাওলাত দিয়ে দেখেন, আমানতের খেয়ানত বাড়বে। ছেলে বাবাকে বিশ্বাস করবে না, বাবা সন্তানদেরকে বিশ্বাস করবে না। আসলেই বাস্তব। বৃদ্ধ বাবা চিন্তা করে, বাবা সন্তানের নামে যদি জমি লিখে দেই, তাহলে এই সন্তান আমাকে বৃদ্ধকালে ভাত দেবে কিনা সন্দেহ আছে। কথা বলেন ঠিক কিনা? এটা চলতেছে, এটা রানিং চলতেছে। ওয়াদাউল আমানা, আমানতের প্রচুর খেয়ানত বাড়তে থাকবে। উম্মত তখন বুঝবা কিয়ামত খুব কাছে চলে আসছে। বন্ধুগণ, আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। বলেন তো, আল্লাহর কালাম ভালো লাগে না খারাপ লাগে? এই কালামে আল্লাহ মুমিনের 2টা পরিচয় দিতে যায়। বলেন, ও আমার মুমিনরা শোনো, নিশ্চয় তারাই মুমিন হবে। আমি মালিকের স্মরণ যখন অন্তরে আসবে, তখন আমি আল্লাহর ভয়ে অন্তরগুলি কাঁপতে থাকবে। শুধু কাঁপতে থাকবে। মুফতির কাজ কি? অনেক বুঝে ফতোয়া দেওয়া। এই যে আলেমরা উল্টা পাল্টা ফতোয়া মেরে দিচ্ছে, এটা আমানতের খেয়ানত। এই কথা বলেন না কেন? মুসলমান, এইগুলি কিয়ামতের আলামত। ওয়াদাউল আমানা, আমানতের বিরাট বড় খেয়ানত। জানি আমার উচিত কথায় মাওই বেজার হবে, ডাল ভাতে কুটুম বেজার হবে। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। কথা বলেন ঠিক কিনা? ও বাজান, যতই সেজদা দেন, একটা সূত্র বলে দিয়ে যায়, আল্লাহর নবীর সাথে বিয়াদবি করে, নবীর শান ও ইজ্জত আজমতকে ছোট করে কোটি বছর ইবাদত করলেও আল্লাহর জান্নাত আপনার নসিব হবে না, নসিব হবে না, নসিব হবে না, নসিব হবে না। সামনে আসতেছি, বয়ানের মাঝে বলে দিয়ে যাব, খুব মনোযোগ দিয়ে। তার মানে কি? মসজিদগুলি চাকচিক্যময় হবে, কিন্তু ইমানদার দিলওয়ালা ইমানওয়ালা মুসল্লি পাওয়া যাবে না। আরে কি চমৎকার কথা! 1450 বছর আগে রাহমাতুল লিল আলামিন কি দামি কথা বলে দিয়ে গেলেন। মসজিদে উচ্চ সুউচ্চ মিনারা হবে, বড় বড় মিনার তৈরি হবে মসজিদের কোণাতে।
আচ্ছা আপনারা এবার বলেন তো নবীজি 72টা কিয়ামতের আলামতের একটা আলামতের দুইটা আলামত, মসজিদকে কেন্দ্র করে 3টা আলামত বললেন। একটা আলামত মসজিদ অনেক সুন্দর হবে, চাকচিক্যময় হবে, বহুতল বিশিষ্ট হবে। আল্লাহর নবী বলেন মসজিদ অনেক চাকচিক্যময় হবে, খুব সুন্দর চাকচিক্য হবে। 2 নম্বর বললেন মসজিদের ভিতরে মসজিদের পাশে অনেক বড় বড় উঁচু মিনার হবে। 3 নম্বর আল্লাহর নবী বলেন মসজিদের ভিতরে মুসল্লি থাকবে কিন্তু দিলওয়ালা ইমানদার পাওয়া যাবে না। তার মানে মসজিদকে কেন্দ্র করে 3টা কিয়ামতের আলামত নবীজি বললেন। আচ্ছা আপনারা বলেন নবীর মিলাদের বেলায় গেলে আপনারা বেদাতের ফতোয়া দেন, কিন্তু মসজিদ চাকচিক্য করার বেলায় বেদাতের ফতোয়া দেন না, কারণ কি? হ্যাঁ প্রিয় নবীর উম্মতেরা, আমি জানি আমার কথাগুলি অনেক শক্ত হবে, কিন্তু আল্লাহর নবীর ইজ্জতের বেলা আমি কাউকে ছাড়ি না। সে আমার বাপ হোক না মামা হোক না খালা হোক না উস্তাদ হোক না পীর হোক, এটা দেখার টাইম নাই। একটাই কথা, নবীর চাইতে সৃষ্টির মধ্যে আর কেউ বড় নাই, আমার নবীর উপরে মর্যাদা বানার কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, খুব মনোযোগ দিয়ে